হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা আশা করি ভালো আছো সবাই, আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো আমার সকালটা তো তোমরা জানোই। আজকে আমার ছেলে হচ্ছে ছোট্ট মালি। তো ওকে এই ব্যালকনিতে গাছের জল দেওয়ার কাজে লাগিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে বর নিয়ে যাবে টিফিন, ওর জন্য মটর সেদ্ধ বসিয়েছি। আর এদিকে হচ্ছে সবজি টবজি সব ভোরবেলাতে মানে যখন উঠি তখনই কেটে রেখেছিলাম। তো কেটে এবার রেডি রেডি করে নিয়েছি, রান্না করব। আর এদিকে দেখো ধনে আর জিরে বাটবো বলে মানে মিক্সিতে পেস্ট করব বলে ভিজিয়ে রেখেছি ভোরবেলায়। তো তারপরে এই বিছানাতে আমি পুরনো বেড কভারটা পেতে রাখি, কারণ ছেলে এসে এখানে দাপাদাপি করে, ড্রয়িং করে, পড়তে বসে কখনো খেলে, এই জিনিসপত্র ছড়ায়। তো তারপরে আমি বলি যেটাতে শুই সেটা যদি রোজ চেঞ্জ করতে হয় অসুবিধা হয়। তো তারপর ওটা পেতে দিয়ে চলে এলাম। দিয়ে এবারে ওই মটরটা সিদ্ধ করেছিলাম না, ওটা এবারে ছুঁকে নিচ্ছি। তারপরে যে হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিলাম। চালের আটাটা কোনোভাবে পাচ্ছি না ভালো, সেজন্য মুড়ি, রোজই মুড়ি নিয়ে যেতে হচ্ছে, এবারে চেঞ্জ করে করে দিচ্ছি আর কি। তো তারপর এখানে আমি দেখো ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে, ফ্রিজের বাইরেটা ধুলো পড়েছে, আর যত সব ছবি টবি যেগুলো মানে লাগানো আছে সেগুলো সব পরিষ্কার করবো বলে। এই দেখো এই ছবিটা তোমাদের কেমন লাগছে জানিও, এটা হিমালয়ের ছবি। গত বছর উত্তরাখণ্ড গেছিলাম তো ওখানের ছবি আর কি। তো এগুলো তো লাগালে হয় না, পরিষ্কার তো করতেই হয়। তো পরিষ্কার করছিলাম। এবারে আমি চেষ্টা করি সত্যি কথা বলতে যে রোজ রোজ একটু তোমাদের সাথে আলাদা আলাদা মানে কাজের ভিডিও শেয়ার করা, তো তোমাদেরও না একঘেয়েমি লাগে। তো তারপরে আমি ঘরদোর ঝাড় দিলাম। দেখো বাতাসে না সব গাছের শুকনো পাতা ভেতরে ঢুকে যায়, এত বাতাস হয় কি বলবো আর। তো তারপরে এই যে ব্যালকনিতে এসে দেখছিলাম যে কেমন মেঘলা ওয়েদার দেখছিলাম। তারপর দেখো এই যে ছোলা মটর এইসব ভিজিয়ে রেখেছিলাম না, ওই জলগুলো আমি গাছে দিয়ে দিই। তোমরাও না এগুলো অ্যাপ্লাই করো, ডাল ভেজানো জল, চাল ভেজানো জল, যা কিছু সব মানে জল ধোয়া, বিভিন্ন সবজি ধোয়া জল, এগুলো না গাছে দিয়ে দেবে। এগুলো তো মানে খুবই আমি দেখেছি খুবই কার্যকরী হয়, এটার ফল বোঝাই যায়। তো যদিও মানে বৃষ্টির সিজন চলে এসেছে তবুও না এইগুলো তো আর মানে এগুলোর কাজ তো মানে কোনো দিনও খারাপ হয় না, না সেজন্যই আর কি দিয়ে দেই। এটা হচ্ছে চাল ধোয়া জল, এটাও দিয়ে দিচ্ছি। এরকম করেই আমার দিন কাটে। আগে জানো তো যখন আমার ছেলে হয়নি, যখন মানে একা একা থাকতাম, সারাদিন বাটনা বাটতাম, যা যা রান্না করতাম মানে শিল নোড়াতে। মানে তারপরে যখন ছেলে হবে, তার আগে এবং ছেলে হওয়ার পরে আর সময়ের ভীষণ অভাব হয়ে যায়, তারপরে আর সেটা সম্ভব হয়ে ওঠেনি। আর তারপরে একার ঘরে সব কিছুটা তাড়াতাড়ি করে ম্যানেজেবল অবস্থাতে মানে সিচুয়েশানটা সেরকমভাবে করতে হয়। তারপর দেখো ধনে জিরেকে আমি স্টোর করব বলে মিক্সিতে পেস্ট করে এবারে এটাকে আমি একটু নুন দিয়ে দিলাম, কারণ নুন হলুদ এগুলো আর একটু তেল দিয়ে রাখলে না এটা অনেক দিন বলতে কি মিনিমাম 5-6 দিন তো যাবে রে বাবা। তারপর দিয়ে এবারে এটাকে ভালো করে মিক্সড করে নিলাম, কেননা রাখতে হবে বেশ কিছুদিন, সেজন্য মিক্সড করে এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। যেহেতু হাজব্যান্ডের এখন খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা হয়েছে, তো সেই জন্য আমাকে অনেক রকম ব্যাপার স্যাপার মেনটেন করে মানে রান্নাবান্নার জন্য আয়োজন করে রাখতে হয় আগে থেকে আর কি। তারপর দেখো এই যে রান্না করতে করতে এইসব করি, কি করব। তারপরে সব রান্না করছি তো একটু সেই জন্য এলোমেলো হয়ে আছে সব কিছুটা। তারপরে এই যে ভাত হচ্ছিলো, এদিকে ভাত হচ্ছিলো আর ওদিকে আমি কাজকর্মগুলো করছিলাম। সব কিছুই একসাথেই করতে হয়, রান্নার কাছে তো শুধু দাঁড়িয়ে থাকলে হবে না। তারপর ওই যে কলিন দিয়ে স্প্রে করে রেখেছিলাম না, সেগুলো এবারে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মাঝে মাঝে এগুলো পরিষ্কার না করলে না কেমন একটা ধুলো পড়ে যায়। তারপর সবথেকে বড় কথা এই মানে এই মনসুন সিজনে মানে এই বর্ষাকালটাতে না কেমন ড্যাম টাইপের হয়ে যায়। তারপরে যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, ও বলছে দেখ খাচ্ছি এবার এখন ভিডিও করছো। তো দিয়ে এবার আমি বলছি ঠিক আছে বাদ দাও, ভিডিও করবো না। আর এটা দেখো, এটা হচ্ছে সানসেট বা সানরাইজ কোনো একটা সময়ের ছবি যেটাকে বাঁধানো হয়েছে। তো জানিও কেমন লাগলো তোমাদের। তারপরে যে বাবা মার ছবিগুলোতেও কলিন দিয়ে রেখেছিলাম, ওগুলো স্প্রে করে নিলাম, কারণ রোজ যদি না স্প্রে করি না এগুলো মানে কি বলবো কেমন হয়ে যায়। মানে রোজ না হলেও অ্যাটলিস্ট সপ্তাহে দুদিন এরকম তো করতেই হয়। এইভাবেই মানে কাজগুলো করি আর কি, কিন্তু না করলেও তো উপায় নেই, কে করবে বলুন। মাঝে মাঝে ছেলেকে দিয়ে করায়, কিন্তু এই ছবিগুলো যেহেতু হালকাভাবে লাগানো তো এগুলো ছেলে পারবে না, কোথায় পড়ে টড়ে যাবে, ও নিজেও পড়তে পারে আর ছবিগুলোও ফেলাতে পারে, ওই জন্যই ও পারে না এগুলো করতে। আর হাজব্যান্ডকে কী বলবো, ও খুবই ব্যস্ত থাকে কিন্তু তাও অনেক হেল্প করে, অন্যান্য কাজে অনেক আমাকে হেল্প করে। এই আর কি, এভাবেই সময়গুলো কাটাতে হয় বা মানে কাজগুলো করতে হয়। একটু ব্যস্ততা থাকেই, ঝামেলা থাকেই, কিন্তু ভালো লাগে কোথাও গিয়ে যেন
যে নিজের কাজগুলো নিজে করে নিতে পারছি। তারপরে দেখো এখানে ছোটোবেলার ছবি, আমার দিদির ছেলে, দাদার মেয়ে আর আমাদের ছেলে, দেখতেই পাচ্ছ। এগুলো সব ছোটোবেলার বিভিন্ন ছবিগুলো একটু মেমোরি করে রাখা হয়েছে। তারপর সব কলিং দেওয়া জিনিসগুলো সব সুন্দর করে মুছে নিলাম, কেননা না মুছলে না কেমন মানে হয়ে যায়, আমার ভালো লাগে না। তো আমি সত্যি কথা বলতে চেষ্টা করি রোজ রোজ তোমাদেরকে একটু নতুন নতুন জিনিস দেখানোর, সবসময় তো একই রকম দেখাতে ভালো লাগে না। তারপরে যে আয়নাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, ওই জামা কাপড়গুলো তুলে রেখেছি, ওগুলো আবার পরিষ্কার করতে হবে। তারপর দেখো এখানে মানে গুছিয়ে রাখতে হবে। বিকেলবেলায় আর মানে দুপুরে আর ভিডিও করিনি। বিকেলবেলায় এবার ছেলের ড্রয়িংয়ের মিস এসেছিলো, মিস আরেকজন বাচ্চা শেখে, ওর ঠাকুমার সাথে আসে। তো তারপরে যে তাদের জন্য একটু পকোড়া ভাজলাম, চা দিলাম, কারণ তারা একজন লিকার চা খান আর একজন হচ্ছে মানে দুধ চা খেতে পছন্দ করেন। দেখুন যে যেটা পছন্দ করে খেতে তাকে সেটা দিতেই আমারও ভাল লাগে। একটা মানুষ যেটা পছন্দ করলো না, আমি তাকে উল্টোটা দিয়ে দিলাম, কেমন একটা লাগে না? সেই জন্য আমার মনে হয় দুটোই করি, আমার ভালো লাগে। মানুষ যেটাতে খেয়ে স্যাটিসফ্যাকশান হয় সেটা করতেও ভালো লাগে সত্যি কথা বলতে। তারপরে একটু পেঁয়াজি করেছিলাম আর একটু আলু দিয়ে পকোড়া করেছিলাম। আর সত্যি কথা বলতে আমার ছেলে একটু খেতে ভালোবাসে, তো ও কী করে ম্যাডামের কাছ থেকে হাফ নিয়ে খেতে শুরু করে দেয়, আর ম্যাডাম কিছু বলেও না। সেই জন্য একটু বেশি বেশি করে করি, সবাই মিলে খাবে বলে। তারপর দেখো রাত্রে হাজব্যান্ড আসার পর খেতে বসে গেলাম। আর এদিকে জানোই তো আমরা একটু সিনেমা টিনেমা দেখি খাওয়ার সময়, রোজ দিন হয় না কিন্তু বেশিরভাগ দিনই চেষ্টা করি। এটা একটা মুভি দেখতে দেখতে এই মুভিটা বেরিয়ে এলো, এই মুভিটাও বেশ ভালো লাগলো দেখে। তো জানিও ভিডিওটা কেমন লাগলো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।